সবুজ সাথী পাবে, স্মার্টফোন পাবে, স্মার্ট কার্ড পাবে, কিসের অভাব? কিন্তু মুখ্যমন্ত্রী একটিবারও বললেন না তোমরা শিক্ষা পাবে, তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নেবে, লক্ষ্মীর ভান্ডার পাবে, তারপর বিধবা হয়ে যাবে, বিধবা ভাতা পাবে, বুড়ো হয়ে যাবে, বার্ধক্য ভাতা পাবে, এমনকি বাবা মা মারা গেলে তোমরা সৎকারের পয়সা তোমাদের থাকবে না, দাহ করার জন্য রাজ্য সরকার সমব্যথী প্রকল্পে 2000 টাকা করে দেবে। সবশেষে কোনো যোগ্যতা ছাড়াই তোমরা সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাবে। কন্যাশ্রী পারে, রূপশ্রী পারে, শিক্ষাশ্রী পারে, ঐক্যশ্রী পারে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক ভাতা, জয় জহর ভাতা, ভাতাতেই চলছে বাংলা। এবার থেকে 11 ক্লাসে যখন উঠবে 10,000 টাকা করে পাবে তারা। আগে দ্বাদশ শ্রেণীতে 10,000 টাকা করে দেওয়া হতো ট্যাব কেনার জন্য, গত বছর থেকে শুরু হয়ে গেছে একাদশ শ্রেণীতেই 10,000 টাকা, দ্বাদশ শ্রেণীতেও 10,000 টাকা। ছেলে মেয়েদের ট্যাব কিনতে হয়নি, কারণ স্কুল শিখিয়ে দিয়েছে কি করে জাল বিল জমা দিতে হয়। অনেক ছেলে মেয়ে বিলটাও জমা দেয় না, তারপর থেকে আর স্কুলেও আসে না। যারা উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করলেন তারাও আসতে চান না। এটা ছাত্রদের ক্ষেত্রে বেশি, ছাত্রীরা এতটা করেন না। ছাত্রীরা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা না দিলে কন্যাশ্রীর শেষ কিস্তির 25,000 টাকা পাওয়া যাবে না। এটাই তো রাজ্য সরকারের নিয়ম। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।